ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আর রিয়াজ সাহেব সেই সঙ্গে প্রধান উপদেষ্টাও তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন। সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই সনদে যে আমরা সাক্ষাৎ করেছিলাম সেগুলো সেখানে লিপিবদ্ধ হয়। অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর কোনোই কিন্তু সমাধান হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7ই নভেম্বর, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশকে কঠিন আবরণ চায়, সেই আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে এসে। সেই দিন থেকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন, একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন। এর আগে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি সেদিন থেকে বহুদলীয় গণতন্ত্র রূপান্তরিত করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তিনি একটা বেসরকারি খাতে বিনিয়োগ এবং প্রাইভেট সেক্টরকে তিনি সেদিন কাজ শুরু করেছিলেন। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন এক বাংলাদেশের সূচনা করেছিলেন। সংস্কারের কথা আজকে বলা হয়, সেই সংস্কার তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তিনি সেদিন একদলীয় শাসন বাকশা থেকে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন। একটার পরে দেশের বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। আজকে আপনি দেখেছেন যে সেই ফ্যাসিবাদী হাসিনার 15 বছরের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটে, সেই অভ্যুত্থানের পরে হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। তারপরে এই দেশের মানুষ আবার একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায়। আপনাদের মনে থাকার কথা, 2016 সালে দেশের বেগম খালেদা জিয়া নতুন সংস্কারের রূপরেখা দিয়েছিলেন ভিশন 2030। একই সঙ্গে তিনি দেশকে নতুন করে সাজানোর জন্য উৎপাদনের রাজনীতিতে তিনি সব দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাচ্ছিলেন। বন্ধুগণ, সেই দেশের আমাদের তরুণ নেতা, আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান 2021 সালে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের জন্য। আজকে সেই সংস্কারই এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলে আমি তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় 1 বছর এই সনদ তৈরির কাজ করেছে তারা। গত 17ই অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে, সেগুলো আমরা স্বাক্ষর করেছি পার্লামেন্টের সামনে। এরপরে আবার যখন এই ঐক্যবদ্ধ কমিশনের প্রধান রিয়াজ সাহেব, সেই সঙ্গে প্রধান উপদেষ্টাও
তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন। সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই সনদে যে আমরা স্বাক্ষর করেছিলাম সেগুলো সেখানে লিপিবদ্ধ হয়নি। এমনকি আমরা যে বিষয়গুলোতে আমাদের যে একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলো আপত্তি থাকবে, অর্থাৎ যেগুলো নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলো লিপিবদ্ধ থাকবে, সেটাও সেখানে উল্লেখ করা হয়। সম্পূর্ণ নতুন করে কিছু চিন্তা ভাবনা নিয়ে আসা হয়েছে। বন্ধুগণ, আমরা সেটা গ্রহণ করিনি, আমরা প্রেস কনফারেন্স করে দিয়ে সেটা করেছি। পরবর্তীকালে আমরা দেখলাম যে হঠাৎ করেই উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে 7 দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এতদিন ধরে 7 মাস ধরে যে আপনারা সনদে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনে বসলেন, সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলাপ আলোচনা করলেন, আমাদের প্রতিনিধি থাকলো, সব দলগুলোর প্রতিনিধি থাকলো, তাহলে সেটা কি মানে হলো? অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর কোনোই কিন্তু সমাধান হয়নি। আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে, জোট বানিয়ে তাদেরকে চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মানছি, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে, তাছাড়া মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ধারাটা ক্ষুণ্ণ হয়ে যাবে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। বন্ধুগণ, 7 নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্রের চেতনা। আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে। আমাদের নেতা যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, তিনি সংস্কারের সূচনা করেছেন। আর আজকে জনাব তারেক রহমান নতুন সংস্কার 31 দফা কর্মসূচি দিয়ে গোটা জাতিকে সামনেকে এগিয়ে দেওয়ার একটা মেঘনাকে আশা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা এই নির্বাচনে অংশ নেব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই, তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে, আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা তারা মারা গেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিত করি।